আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। মোদি মুজু বৈঠক নয়াদিল্লিতে। ভারত সফরে এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। সোমবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে দুজনে বৈঠক হয়। মুইজু মালদ্বীপে ক্ষমতাসীন হওয়ার পরে সে দেশের মন্ত্রিসভার কয়েকজন ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা করে আপত্তিকর মন্তব্য করেছিলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় মুইজু। তার সফরে দু দেশের সম্পর্ককে দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছে কূটনৈতিক সূত্র। এবার আসছি পরের খবরে। জমি নিয়ে চাকরির মামলায় দু ছেলে সহ লালুর জামিন। জমি ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগের মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তার দুই ছেলে তেজস্বী ও তেজ প্রতাপকে শর্তাধীন জামিন দিল দিল্লির রাউস এভিনিউ আদালত। সোমবার বিচারক প্রত্যেককে 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন। মামলার তদন্ত চলাকালীন এখনই গ্রেফতার করা যাবে না ওই তিনজনকে। এবার আসছি পরের খবরে। মেরিনা বিচে এয়ার শো দেখতে গিয়ে গরমে মৃত 5, হাসপাতালে 100। প্রবল দাবদাহের মধ্যে সমুদ্র সৈকতে বায়ুসেনার এয়ার শো দেখতে গিয়ে অসুস্থ হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন অন্তত 500 জন। তাদের মধ্যে 100 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। সূত্র অনুযায়ী 92তম ভারতীয় বিমান বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে রবিবার সকাল 11টা নাগাদ জনতা মেরিনা সৈকতে জড়ো হয়ে যায়। সূর্যের তাপ ছিল প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। অনেকে ছাতা নিয়ে হাজির হন। আনুমানিক 15 লক্ষ লোকের জমায়েত হয়েছিল বলে অনেকের ধারণা। দিল্লি ও চণ্ডীগড়ের পরে এবার তৃতীয়বারের শো হয় দক্ষিণ ভারতে। চেন্নাইয়ে প্রথম এয়ার শো করল ভারতীয় বিমান বাহিনী। 2023 সালের অক্টোবরে IAF প্রয়াগরাজের এয়ার শো করেছিল বিমান বাহিনী। 2022 সালে চণ্ডীগড়ে হয়েছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ দাঁড়ানো অনেকে জল শূন্যতায় আক্রান্ত হয়, কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হয়। ভিড়ে তাপ, ঠেলাঠেলিতে শ্বাসকষ্ট হয় অনেকেরই। তাতেই কয়েকজন অজ্ঞান হয়ে যান। তাদের মধ্যে 5 জনকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়। এবার আসছি পরের খবরে। মহিলা ক্রিকেটে পাকিস্তানকে হারালো ভারত। ভারত পাকিস্তান মুখোমুখি মানেই উত্তেজনাপূর্ণ ম্যাচ। তা সে যেই খেলাই হোক। হতে পারে বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে লড়াই, অথবা ফাতিমা ও হরমনপ্রীতদের মধ্যে ক্রিকেট যুদ্ধ। শনিবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রতিযোগিতার প্রথম জয়। এই ফরম্যাটে দুই দল 16 বার খেলেছে। ভারত জিতেছে 13 বার এবং পাকিস্তান জিতেছে 3 বার। এবার আসছি পরের খবরে। আজ নোবেল পুরস্কার ঘোষণা হবে। চিকিৎসা শাস্ত্রে নোবেল জয়ীর নাম আজ ঘোষণা হওয়ার কথা। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে এই ঘোষণা হবে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর্ব। প্রথম দিনে চিকিৎসা শাস্ত্রে নোবেল জয়ীর নাম জানানো হয়। পরপর 6টি বিভাগে 6 দিন ধরে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হয়। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরব এরকমই কোনো খবর নিয়ে। ধন্যবাদ।